অস্থির কোনো নাটক যেন আমরা না দেখি। আমাদের অভিনয় শিল্পীরা প্রতিদিনের টাকা প্রতিদিন যেন পেয়ে যায়। শুটিং হাউসের মেকআপ রুমের আশেপাশে যে টয়লেটগুলো আছে সেগুলো একদম অস্বাস্থ্যকর। স্বাস্থ্যসম্মত শুটিং হাউস চাই। সারা পৃথিবী বাংলাদেশকে, সংস্কৃতিটাকে রেসপেক্ট করবে। বাংলাদেশের ছবি দাবি বেড়াচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। সরকারের সদিচ্ছার অভাব আছে। আমাদেরকে সংবিধানে লেখা আছে বিনোদন করবি। আমরা চাই যে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর সুন্দর নাটক, সুন্দর সুন্দর বিজ্ঞাপন, সুন্দর সুন্দর ছবি হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদও হবে, স্বাভাবিক সুন্দর সুন্দর নাটক হবে। সেটি যেন অবশ্যই অশ্লীল কোনো নাটক যেন আমরা না দেখি, অশ্লীল বা ডাবল মিনিং সেই ধরনের কোনো নাটক যেন আমরা না করি। আর্টিস্টদের প্রতি আমার একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে, চেষ্টা করব আমরা স্ল্যাং শব্দ যেটাকে বলে, যেটি বাচ্চাদেরকে বুড়োদেরকে খুব বিব্রত পর্যায়ে চলে যায়, সেই ধরনের কোনো নাটকে আমরা অংশগ্রহণ করব না। নতুন যারা নেতৃত্বে আসবেন তাদের প্রতি এটা আমার স্পেশাল রিকোয়েস্ট থাকবে। আর অবশ্যই দেশকে রিপ্রেজেন্ট করার জন্য যত ধরনের ভালো বড় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কন্টেন্ট দিয়ে যেন নাটক এবং ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ অ্যান্ড বড় পর্দার ছবি যেন হয়, এটি হচ্ছে নতুনদের প্রতি আমার একটা রিকোয়েস্ট। যারা অভিনয় করবেন তাদের প্রতি রিকোয়েস্ট। না, আমাদের জন্য একটা জায়গা দিয়েছে, সেই জায়গাটা হয়েছে অনেক নতুন নতুন কনসেপ্ট এসছে এবং অনেকটা চেষ্টা করেছে। ওনারা যে ফেলিয়ার হয়েছে তা আমি বলবো না। একটা 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 যে কোনো একটা কাজের ধারাবাহিকতা আছে, ছন্দপতন তো হবেই, স্বাভাবিক। হয়তো উনি যেভাবে চেয়েছেন সেভাবে হয়নি, সেটার জন্য তো ওনাকে দায়ী করা যায় না। তবে চেষ্টা করেছেন ওনারা। 21 জন যারা ছিলেন গত কমিটিতে, তারা যথেষ্ট চেষ্টা করেছে, তাদের প্রতি রেসপেক্ট। আবার নতুন যারা আসবেন তারা, ওনারা যেগুলো অপূর্ণতা রেখে দিয়েছেন, যেগুলো ইনকমপ্লিট আছে, আশা করছি সে কাজগুলো হবে এবং সেগুলো আরও 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 সুন্দর হবে। আমি নতুন নেতৃত্বে 21 জন যারা আসবে রিকোয়েস্ট করব, আমাদের ডিরেক্টর গিল্ডস এবং প্রডিউসার অ্যাসোসিয়েশন এই দুই সমন্বয়ের সাথে বসে একটা সমন্বয় করা। আমাদের অভিনয় শিল্পীরা প্রতিদিনের টাকা প্রতিদিন যেন পেয়ে যায় এবং তার সাথে যে কমিটমেন্ট অনুযায়ী সে সম্মানিতা যেন উনি সম্মানের সহিত পান, সেটি সেট করা। আসলে সত্যি কথা বলতে কি, আমরা হাউসে মানে শুটিং হাউসগুলোতে যখন যাই, আমাদের শুটিং হাউসের মেকআপ রুমের আশেপাশে যে টয়লেটগুলো আছে সেগুলো একদম অস্বাস্থ্যকর। এবং সেটি শুধু তা না, মেকআপ রুমে যে আমরা একসাথে গাদাগাদি করে 12 জন 16 জনও বসে থাকি একটা ছোট্ট রুমে, 12 ফিট বা 12 ফিট রুমে 12 জনের তাদের নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। স্বাস্থ্যসম্মত শুটিং হাউস চাই, সোজা হিসাব। এবং এটার জন্য যা যা করা দরকার, 3 সমন্বয়, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর, 3 সমন্বয় যেন একটা সুন্দর কিছু হয়, এটি আমি আশা করি। না, এটা হচ্ছে অভিনয় শিল্পীর সাথে যারা এই ধরনের আচরণ করেছেন, পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো যে অবশ্যই আপনারা, আমাদের ডিরেক্টর গিল্ডস নামে একটি বড় সংগঠন আছেন, ওখানে আমাদের শ্রদ্ধেয় সেলিম ভাই সহ অনেকে আছেন, অত্যন্ত প্রজ্ঞা এবং অসম্ভব জ্ঞানী মানুষ ওনারা। আমার মনে হচ্ছে শিল্পীদের উচিত তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করলে এই সলিউশনটা হওয়াটা অমূলক কিছু হবে বলে মনে হচ্ছে। সারা পৃথিবী বাংলাদেশকে, সংস্কৃতিটাকে রেসপেক্ট করবে। এখন যখন আমরা কোরিয়ান ফিল্ম দেখে ওয়াও, আমরা হলিউডের ছবিগুলো দেখে ওয়াও দুর্দান্ত, বাংলাদেশের ছবিগুলো সারা পৃথিবীর লোকজন দেখে যখন বলবে দুর্দান্ত হয়েছে, অসাধারণ অসাধারণ, সেই জায়গাটা দেখতে চাই। তবে হ্যাঁ আজকে 10-12 বছর ধরে বাংলাদেশের ছবি দাবি বেড়াচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। পুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে। এটা আশানুরূপ। এইটি আসলে ব্যাপকতার ব্যাপার। এইটি নিয়ে আসলে আমি একা বলাটা ঠিক হবে না, সরকারের সদিচ্ছার অভাব আছে। আমি বলবো বিগত দিনে সরকারের বিভিন্ন মন্ত্রী পর্যায়ে আমি বিভিন্ন কথা বলেছি, যেমন আমাদেরকে সংবিধানে লেখা আছে বিনোদন কর্মীর ডেফিনেশনটা কিন্তু খুবই ব্যাড। 70-এর সংবিধান অনুযায়ী আজ অব্দি পর্যন্ত দাঁড়িয়ে আছে, 2025-এর এপ্রিলে দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত বিনোদন কর্মী লেখা আছে। আজ অব্দি পর্যন্ত এতগুলো সংসদ গেল, কোনো সংসদ সদস্য এই বিনোদন কর্মীটাকে চেঞ্জ করতে পারে না। এটা হঠাৎ করে বলার তো ঠিক হবে না। এটা নিয়ে একটা মন্ত্রী পরিষদের মিটিং লাগবে, এমপি সাহেবদের এখন তো নাই, তাদের একটা মিটিং লাগবে, বেশ কয়েকজন শিল্প সংস্কৃতির প্রজ্ঞা এবং বোদ্ধা তাদেরকে নিয়ে বসতে হবে। বসার পর ওনারাই ফিক্স করে দেবেন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সেটা ওখানে বসিয়ে দিলে আমরা শান্তি পাই। শুধু তা না, আমাদেরকে কিন্তু শিল্পী হিসেবে কোনো ব্যাংক লোন দেয় না। আপনি কি সেটা জানেন? শিল্পীরা কোনোদিন ব্যাংক লোন পায় না। হাস্যকর না? খুব অদ্ভুত না? একই দেশে বাস করছি, 2 রকম নিয়ম হয়ে আছে। তো অনেক ধরনের প্রবলেম আছে, অবলিগেশনস আছে।